হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব রসায়নের মূলের ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায়ের নতুন একটি কনসেপ্ট নিয়ে। সেটি হচ্ছে তোমাদের একটা বিক্রিয়া দেওয়া থাকবে এবং বলা হবে এই বিক্রিয়ায় উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। তো আমরা কিভাবে একটা বিক্রিয়ার মধ্যে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করব তা আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ হবে বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ বাই বিক্রিয়ার সমীকরণ হতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইন্টু 100। আমরা যদি শতকরা প্রকাশ করব, আমরা 100 দ্বারা গুণ করে তাকে পার্সেন্টেজে নিয়ে নিব। তাহলে উপরে হবে বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ। এখানে প্রকৃত উৎপাদের পরিমাণ বলতে কি বোঝানো হয়েছে তোমাদের? এই যে আমি যদি একটা এক্সাম্পল দেখাই, এখানে লেখা আছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তার মানে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়ার ফলে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে এই বিক্রিয়া কিন্তু 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। তার মানে এটা হচ্ছে প্রকৃত উৎপাদের পরিমাণ 3.25 গ্রাম। এখন যদি আমি এই যে বিক্রিয়া যেটা দেওয়া আছে এটা লিখি, তাহলে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি যদি সমতা করি তাহলে এখানে 2 দেওয়া লাগবে, এখানে 2 দেওয়া লাগবে। এখন যদি তোমরা লক্ষ্য করো, আমরা বলতে পারি এই বিক্রিয়া হতে এখানে 2 মোল আছে ম্যাগনেসিয়াম, তা 2 ইন্টু 24 গ্রাম সমান হচ্ছে 48 গ্রাম ম্যাগনেসিয়াম। এখানে সে 1 মোল, আর হচ্ছে অন্য তার হচ্ছে আণবিক ভর 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়ার ফলে এখানে উৎপন্ন হয়েছে, এখানে টিউশনে দিব না, এখানে উৎপন্ন হয় 2 ইন্টু 24 প্লাস 16 হচ্ছে 40, তার মানে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তারা বলতে পারি 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 গ্রাম, যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 গ্রাম। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 বাই হচ্ছে 48 এত গ্রাম। সুতরাং আমাদের দেওয়া আছে ম্যাগনেসিয়াম 2 গ্রাম। 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 ইন্টু হচ্ছে 2 বা হচ্ছে 48। তাহলে আমার আনসার আসবে 160 ভাগ হচ্ছে 48, 3.33 গ্রাম। তার মানে 3.33 এত গ্রাম আমার ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এটা আমরা কোথা থেকে পেলাম? যে আমরা এই যে রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়া হতে আমরা পেলাম যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে 3.33 গ্রাম। কিন্তু আমাদের প্রশ্নে তারা বলছে যে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 3.25 গ্রাম। তারা বলছে আমার বিক্রিয়ার মধ্যে 3.25 গ্রাম উৎপন্ন হয়, আর আমরা এই যে রাসায়নিক বিক্রিয়া এখান থেকে বের করলাম 3.33 গ্রাম বের হয়। তাহলে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ হতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ 3.33, আর প্রকৃত উৎপাদের পরিমাণ হচ্ছে 3.25। যদি আমরা 3.25কে 3.33 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে ফেলি, আমরা কিন্তু উৎপাদের শতকরা পরিমাণটা পেয়ে যাব। আমরা লিখব সুতরাং উৎপাদের শতকরা পরিমাণ বা উৎপাদ হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে আমরা লিখতে পারি ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ সমান আমাদের উপরে হবে 3.25 বাই হচ্ছে 3.33 ইন্টু হচ্ছে 100। যদি আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি
তাহলে 3.25 বাই 3.33 ইন্টু হচ্ছে 197.5, আমরা 6 লিখতে পারি, 97.6 এত পার্সেন্ট। তার মানে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ 97.6%। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে তোমরা নিশ্চয়ই এটা খুব ভালো বুঝতে পেরেছো। যদি তোমার প্রশ্ন বলা হয় উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করার জন্য, আমাদের উপরে হবে উৎপাদের প্রকৃত পরিমাণ এবং নিচে হবে আমাদের রাসায়নিক বিক্রিয়া হতে প্রাপ্ত উৎপাদের পরিমাণ। তো আমাদের এই যে নিচের যে অংশটা, এটা আমাদের বের করতে হবে। আর তোমাদের যে প্রকৃত উৎপাদের পরিমাণ, এটা প্রশ্ন তোমার দেওয়া থাকবে যে কতটুকু উৎপন্ন হলো। আর তোমরা এই যে বিক্রিয়াটি লিখে পরে তোমরা যে বিক্রিয়ার সমীকরণ হতে আমাদের স্টোয়কিওমেট্রি অনুসারে দেখবে কতটুকু উৎপাদ উৎপন্ন হয়। পরে আমরা এই সূত্রের সাহায্যে আমরা আনসারটা বের করতে পারবো। তো আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো। এখন আমরা এই টাইপের আরেকটি সমস্যা সলভ করব। আমি এইটা মুছে ফেলি। এখানে বলা আছে যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করুন। উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া লেখা। এই বিক্রিয়ার মধ্যে কেন বলা হয়েছে ক্যালসিয়াম কার্বনেট কি আমরা তাপ দিয়েছি, তাপ দিলে যদি আমরা তাপ দিই তখন কি উৎপন্ন হবে, এটা বিয়োজিত হয়ে যাবে। এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এখন যদি আমরা এটার আণবিকটা বের করি, ক্যালসিয়াম এবং আছে ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস কার্বন হচ্ছে 12, তার পাওয়ার একবার 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3, 3টা পরমাণু, তাহলে 100। এটা হবে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। পরে আছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে 56 হবে। ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন হচ্ছে 16, তাহলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। এবং আমাদের এটা প্রয়োজন নেই, আমাদের বলছে যে ক্যালসিয়াম অক্সাইড কতটুকু উৎপন্ন হবে এটা বের করার জন্য। তাহলে আমরা লিখব যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 56 গ্রাম। লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 56 গ্রাম। সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 56/100 এত গ্রাম। এবং আমার বলা হয়েছে 80 গ্রাম থেকে, তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে 56 ইন্টু 80/100। তাহলে এটার আনসার আসবে 56 ইন্টু 80/100, তাহলে 44.8। 56 ইন্টু 80/100, তাহলে 44.8 গ্রাম এতটুকু। বাট তারা বলছে 39 গ্রাম, বাট আমরা পেলাম 44.8 গ্রাম। যে 100 গ্রাম থেকে এটা কি, এখানে কিন্তু আমাদের সমাধা করা কিন্তু আছে। তোমরা এটা কিন্তু লক্ষ্য করবে যে সমাধা করা আছে কিনা। আমাদের 3টা অক্সিজেন আছে, 2টা 3টা, ক্যালসিয়াম 1টা, কার্বন 1টা, ঠিক আছে। মানে 100 গ্রাম থেকে আমাদের উৎপন্ন হয় 56 গ্রাম। আমরা লিখলাম 100 গ্রাম থেকে
উৎপন্ন হয় 56 গ্রাম। 1 গ্রাম থেকে হচ্ছে 56/100, এবং 80 গ্রাম থেকে হচ্ছে 56 × 80 ভাগ হচ্ছে 100, তাহলে 44.8 গ্রাম। সুতরাং উৎপাদের শতকরা পরিমাণ সমান হবে আমাদের প্রশ্নে দেওয়া আছে উৎপন্ন হয় 39 গ্রাম প্রকৃত উৎপাদের পরিমাণ বাই হচ্ছে বিক্রিয়ার সমীকরণ হতে প্রাপ্ত বা হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইন্টু হচ্ছে 100। যদি আমরা এটা মানটা বসিয়ে ফেলি, 39/44.8 ইন্টু হচ্ছে 100, আনসার আসছে 87.05। 87.05 এত পার্সেন্ট, এটা হচ্ছে আনসার। আর তোমরা এখানে লিখে দিবে, এখানে যে 39টা যেহেতু এখানে আনসারের মতো তোমরা লিখবে, এখানে লিখতে পারো যে প্রকৃত উৎপাদের পরিমাণ 39 গ্রাম, আর হচ্ছে হিসাবকৃত যে উৎপাদের পরিমাণ হচ্ছে 44.8 গ্রাম। তাহলে আনসার আমাদের আসবে 87.05%। এবার তোমরা প্রকৃত উৎপাদের পরিমাণ পরে রাসায়নিক বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ থেকে ভাগ করে যদি তোমরা 100 দ্বারা গুণ দিয়ে দাও, তাহলে যে উৎপাদটা আছে ক্যালসিয়াম অক্সাইড, আমরা এখানে লিখতে পারি স্পেসিফিক্যালি যে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ। উৎপাদ তো এখানে কার্বন ডাইঅক্সাইডও আছে, আমরা লিখতে পারি ক্যালসিয়াম অক্সাইড এর শতকরা পরিমাণ হচ্ছে 87.05%। আশা করি তোমরা আজকের যে আমরা কনসেপ্টটা পড়ালাম উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়, এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। সবাইকে ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ।